আসসালামু আলাইকুম এভরিওয়ান, লগ ইন টেস্ট উইথ ফারজানাতে স্বাগতম। আজ করে দেখাবো বাংলাদেশের মজার ডেজার্ট মিষ্টি দই। মাত্র 1 ঘন্টায় তৈরি করা যায় এই দইটি। এটা বানাতে লাগে না কোনো দই বীজ আর তরল দুধ, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে এটা তৈরি করা যায়। আর টক দই কীভাবে তৈরি করা যায়, তাও আবার গুঁড়া দুধ দিয়ে, সেটাও দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। ঝটপট বানিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এই গরমের দিনে। তাহলে চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। আমার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা এই ছোট্ট বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার পরবর্তী রেসিপি আমি যখনই আপলোড করব তখনই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে। প্রথমে তৈরি করব টক দই। নিয়েছি গুঁড়া দুধ আর দিচ্ছি পানি। এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা বা গুঁড়া না থাকে। যদি কোনো দলা বা গুঁড়া থাকে তাহলে কিন্তু টক দইটা খুব ভালো মতো জমবে না। দিচ্ছি সাদা সিরকা, এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিব। এবার এভাবে একটু বাড়ি দিয়ে নরমাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে জমে হয়ে যাবে টক দই। এখন তৈরি করব মিষ্টি দই। এখানে নিয়েছি ফুটন্ত গরম পানি। এবার এতে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তবে আমি পুরো গুঁড়া দুধটা দিব না, কিছুটা রেখে দিব। আর এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব, যাতে করে কোনো দলা বা গুঁড়া না থাকে। এবার একটা বাটিতে আমি এটা ঢেলে দিচ্ছি চিনি। এবার চিনিটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব, যাতে পুরোটা গলে যায় আর দুধের সাথে মিশে যায়। এখন দিচ্ছি সেই রেখে দেওয়া গুঁড়া দুধটা, এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই যে হলো সেই টক দই, দেখুন জমে একেবারে পারফেক্ট টক দই হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন, দেখুন কত বেশি সুন্দর। এবার এই টক দইটা আমি পুরোটাই দিয়ে দিব। এবার এটা খুব ভালো মতো মিশিয়ে নিব 3 থেকে 4 মিনিট ধরে। এখন কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি এরকম একটা হিট প্রুফ বা ওভেন প্রুফ বাটি। আর যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনারা অন্য একটা কাজ করতে পারেন, সেটা হলো এরকম বাটি নিতে পারেন। প্রায় সবার বাসায় কিন্তু এরকম বাটি আছে। শুধু বাটির নিচে লেখা দেখবেন এইখানটায় ওভেন সেফ অথবা ওভেনের সিম্বল, মানে ওভেন যেরকম দেখতে সেরকম একটা চিহ্ন থাকবে। অবশ্যই এটা দেখে নিতে হবে। এরকম বাটি কিন্তু প্রায় সবার বাসায় আছে, কিন্তু আমরা লক্ষ্য করি না নিচে ওভেন সেফ অথবা ওভেনের সিম্বল দেওয়া আছে। এবার বাটিতে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখানে আমি একটা প্যান নিয়েছি এবং প্যানে টাওয়াল বিছিয়ে নিয়েছি, আর টাওয়ালের নিচে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। স্ট্যান্ড না থাকলে কিন্তু আপনারা সিলভারের যে ঢাকনা থাকে, মানে সমান যে ঢাকনা, সেটা দিতে পারেন। এবার এটা প্রিহিট করে নিব 7 থেকে 8 মিনিট। আঁচটা থাকবে মিডিয়ামে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে অবশ্যই টিস্যু বা কাগজ দিয়ে সেটা বন্ধ করে দিবেন। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার এই টাওয়ালটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এরকম ভাবে ঠিক মাঝ বরাবর দইয়ের বাটিটা বসাতে হবে স্ট্যান্ডের উপরে। যদি স্ট্যান্ড সরে যায় তাহলে কিন্তু দইটা পড়ে যেতে পারে। এবার দইয়ের বাটিটা ঢেকে দিব। আপনারা চাইলে কোনো সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। এবার টাওয়াল দিয়ে খুব ভালো মতো পেঁচিয়ে নিব। খুব ভালো মতো কভার করব এটা। আর কাজটা একটু সাবধানে করতে হবে, নইলে কিন্তু দইয়ের বাটিটা সরে গিয়ে তারপর দইটা পড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এখন চুলার আঁচ রাখবো একদম লোতে আর অপেক্ষা করব ঠিক 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে দইটা হয়েছে কিনা এটা চেক করার কোনো দরকার নেই। এটা লো আছে 1 ঘন্টা একদম জমে যাবে। 1 ঘন্টা হয়ে গিয়েছে, এবার কভারটা খুলে নিচ্ছি আর দইটা চেক করে নিচ্ছি। যদি দইটা না হয় তাহলে আরও 5 মিনিট এটা রাখবো। ওয়াও, দইটা একেবারে জমে গিয়েছে। তারপর আমি একটু কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। এটা একদম ক্লিন বের হয়েছে। দইয়ের কিন্তু হালকা একটু পানিও জমেছে। এবার এটা আমি একেবারে ঠান্ডা করে নিব ফ্রিজে রেখে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করার পরে এখন একটু কেটে দেখাই। দেখুন কত বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। হয়ে গেল মিষ্টি দই। খেতে 100% না লাগলেও 70% দোকানের কেনা দইয়ের মতোই, কিন্তু টেস্ট 100-এ 100 ইয়াম্মি ইয়াম্মি। আপনারা আমার ফেসবুক গ্রুপ রান্না ও আড্ডাতে জয়েন করে মজার মজার সব রান্না শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।